আমরা যারাই নবীর বন্ধু হতে চাই, নবী প্রেমিক হতে চাই, কম পারি বেশি পারি আমরাও নফল পড়ব ইনশাআল্লাহ। ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ত্রুটি থাকে আল্লাহ সুন্নতের দ্বারা সেই ত্রুটি পূরণ করেন। সুন্নতের মধ্যেও তো ত্রুটি থাকে, ওই সুন্নতের ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নফলের দ্বারা মুস্তাহাবের দ্বারা পরিপূর্ণ করেন। তার মানে যার নফল মুস্তাহাব ঠিক হবে আশা করা যায় তার সুন্নত ঠিক হবে, যার সুন্নত ঠিক হবে আশা করা যায় তার ফরজ এবং ওয়াজিবও ঠিক হবে। ছোটটা যে পারে বড়টা সে এমনিই পারে, ছোট ছোট বিষয়েও যে সচেতন থাকে বড়টার উপর সে এমনি সচেতন থাকে। নফল মানেই হলো অতিরিক্ত, আরবিতে নফল শব্দের অর্থই হলো অতিরিক্ত। অতিরিক্ত জিনিস না করলে বিশেষ নজর কিন্তু পাওয়া যায় না। যে কোনো ক্ষেত্রে আপনি একটা অফিসে চাকরি করেন, চাকরি তো ভাই আরও 10 জনও করে, আপনার কর্মকর্তা আপনাকে বেশি ভালোবাসবে কেন আমাকে বলেন দেখি? যদি আপনার ভেতরে অতিরিক্ত কিছু নাই থাকে, অতিরিক্ত অনেকভাবেই হতে পারে, হয়তো অন্যদের চাইতে আপনি কাজে মনোযোগটা বেশি, মনোযোগটা অতিরিক্ত আছে, অথবা অন্যরা 8 ঘন্টা করেই চলে যায় কিন্তু আপনি কাজ শেষ না করে যান না, এটা 8.5 ঘন্টা হলো না 9 ঘন্টা হলো এটা আপনি দেখেন না। আপনি সবসময় তার খেদমত করতে চান, দেখা হলে সালাম দেন, তার যে কোনো প্রয়োজনের দিকে লক্ষ্য রাখেন, বাড়িতে গেলে আপনার এলাকার যা বিশেষ কিছু পাওয়া যায় সেটা তার জন্য তার ফ্যামিলির জন্য উপহার নিয়ে আসেন। এভাবে দেখবেন যারা অতিরিক্ত করে তাদের দিকেই ধীরে ধীরে নেক নজর পড়ে। যে কোনো ক্ষেত্রে মনে করেন এই মসজিদে মুসল্লি আছে 8,000, কিন্তু 8,000 মুসল্লিকে প্রতিটা ব্যক্তি চেনা সম্ভব? কমিটির লোকরাও চেনা সম্ভব না, ইমামও চেনা সম্ভব না, মুয়াজ্জিনও চেনা সম্ভব না, খতিবও চেনা সম্ভব না। কিন্তু কারো মধ্যে যদি অতিরিক্ত কিছু থাকে, মুসল্লিদের স্বাভাবিক বিষয় হলো নামাজ পড়বে, অতিরিক্ত যদি কিছু থাকে যে প্রতি সপ্তাহে তার সঙ্গে দেখা হয়, তার সাথে সালাম কালাম হয়, দোয়া আদান প্রদান হয়, তাহলে অন্যকে ভালোভাবে চিনুক বা না চিনুক তার প্রতি কিন্তু আলাদা একটা নজর থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার তো অভাব নাই, সবাই তো আল্লাহর বান্দা। এই বান্দাদের ভেতরেও যারা অতিরিক্ত করে, যেটা ফরজ সেটা তো করতে বাধ্য, না হলে মাইর আছে, যেটা ওয়াজিব সেটাও করতে বাধ্য, না হলে আযাব আছে, কিন্তু যারা অতিরিক্তটা করে একমাত্র রবের মহাব্বতে তাদের উপরেই রবের বিশেষ নেক নজর পড়ে। এজন্য হাদিসে কুদসিতে আছে ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলের দ্বারা বান্দা আমার নিকটে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, এক পর্যায়ে হাত্তা উহিব্বা, আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবেসে ফেলি। আল্লাহ ভালোবেসে ফেলেন কখন? যখন বান্দা নফলের দ্বারা তার নৈকট্য লাভ করতেই থাকে করতেই থাকে। এমন ভালোবাসা আমি তাকে ভাসি, আল্লাহ বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া আমি বান্দার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যেই পা দিয়ে সে চলে। আপনি বলবেন নাউজুবিল্লাহ, এটা আবার কেমন কথা? আল্লাহ চোখ হয়, কান হয়, হাত হয়, পা হয়, এর মানে কি? এর মানে আপনার মাথা থেকে পা প্রতিটা অঙ্গের সঙ্গে রবের বিশেষ নুসরত থাকে। তখন এই চোখ দিয়ে এমন অনেক কিছু দেখেন যেটা অন্য লোকেরা দেখে না, এই কান দিয়ে এমন অনেক কিছু শোনেন যেটা অন্য লোকেরা শোনে না, এই হাত দিয়ে আপনি যখন লড়াইও অবতীর্ণ হন আল্লাহ এমন বিজয় দিয়ে দেন যেটা অন্যরা কল্পনাও করতে পারে না। এই পায়ের মধ্যেও আল্লাহ এমন বরকত দিয়ে দেন, যেখানেই হাঁটেন আল্লাহ সফলতা না দিয়ে আপনাকে পিছনে ফেরান না। এমনকি হাদিসের শেষে আছে আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না, ওই নফলের দ্বারা যে আমার কাছে চলে এসেছে সে আমার কাছে যদি কিছু চায় আমি তাকে দিয়ে দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লাউঈযান্না, সে বিপদে পড়েও যদি আমার সাহায্য কামনা করে আমি আল্লাহ তাকে বিপদের মধ্যেও সাহায্য করি এবং আশ্রয় দেই। তাহলে নফল লাগবে নাকি লাগবে না? নফল শুধু পীরদের কাজ না, প্রতিটা নবী প্রেমিকের কাজ। সুতরাং প্রত্যেকে নিয়াত করেন যে আমরা কম পারি বেশি পারি এখন থেকে নফলও পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে বর্ণিত আছে তিনি নামাজকে ভালোবাসতেন। আমরাও তো নামাজ পড়ি, নবীও নামাজ পড়তেন। পার্থক্য আমরা অধিকাংশ নামাজ পড়ি একটা প্রেশার মনে করে, এজন্য নামাজ লম্বা হলে অস্থির লাগে, নামাজে দাঁড়াতে 2 মিনিট দেরি হলেও বারবার ঘড়ির দিকে নজর পড়ে, ভাবটা এমন মসজিদে 2 মিনিট থাকলে জীবনের বিরাট বড় লস হয়ে যাবে। অথচ আল্লাহ রাসূল বলেন তোমাদের দুনিয়া আমার ভালো লাগে না, কিন্তু দুনিয়ার 3টা জিনিস আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন। এর মধ্যে একটা জিনিস হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, এই যে 3 জিনিস আমার নিকট প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এর মধ্যে একটা জিনিস হলো আমার চোখের শীতলতা, আঁখোं की ठंडक
রাখা হয়েছে নামাজের ভেতরে, তার মানে নামাজের সাথে আমার দিলের মজা কাজ করে, তৃপ্তি কাজ করে। এজন্যই আল্লাহ রসুল রাতের বেলা এত নামাজ পড়তেন তার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। কেন? কারণ নামাজের মধ্যেই তিনি মজা পেতেন। অনেকে টাকার বান্ডিল দেখলে চোখে মজা লাগে, অনেকের দামি মোবাইল, দামি খাবার, ভালো মানের কিছু দেখলে তার চোখের মধ্যে তৃপ্তি লাগে, কারো সুন্দরী নারী দেখলে তার চোখের মধ্যে ভালো লাগে। আল্লাহ রসুল বলেন নামাজের সঙ্গে আমার চোখের শীতলতাকে সম্পর্কিত করা হয়েছে, আমার নামাজে বড় মজা লাগে। এজন্য বেলালকে বলতেন, বেলাল ইকামত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও, ইয়া বিলাল আরিহনা বিহা, ইকামত দিয়ে আমাদেরকে প্রশান্তি দাও, আমাদেরকে শান্তি দাও। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে, তিনি বলেন, তার ব্যাপারে সাহাবী বলেন যে কানা লা ইয়াশবাউ মিনাস সালাহ, নবীজি নামাজ থেকে কখনো পরিতৃপ্ত হতেন না। পরিতৃপ্ত বুঝেন? যে কোনো ভালো খাবারও খেলে এক পর্যায়ে তৃপ্তি চলে আসে, আর না, বহুত হয়েছে, আর খাওয়া সম্ভব না। যত দামি বিরিয়ানি হোক, যত দামি খাবার হোক, একটা পর্যায়ে গিয়ে মানুষের তৃপ্তি আসে না, আর সম্ভব না। আল্লাহ রসুলের ব্যাপারে বলা হচ্ছে কানা লা ইয়াশবাউ মিনাস সালাহ, নবীর নামাজে এরকম কখনো তৃপ্তি আসতো না যে নামাজ কমপ্লিট, আর লাগবে না, আজকের মতো যথেষ্ট হয়েছে, বরং সবসময় পিপাসা কাজ করতো, সবসময় ক্ষুধা কাজ করতো। এমনকি আল্লাহ রসুলের ব্যাপারে বর্ণিত আছে যে তিনি বলেন আল জাইউ ইয়াশবা ওয়া আনু ইয়ারওয়া ওয়া আনা লা আশবাউ মিন হুব্বিস সালাহ, ক্ষুধার্ত ব্যক্তি সেও এক পর্যায়ে খেলে পেট ভরে যায়, তৃপ্ত হয়ে যায়। পিপাসার্ত ব্যক্তি সেও পানি পান করলে এক পর্যায়ে তার চাহিদা মিটে যায়। কিন্তু নামাজের মহব্বত থেকে আমি মুহাম্মাদের তৃপ্তি কখনো হয় না, সবসময় চাহিদা আর চাহিদা আর চাহিদা লেগেই থাকে। নামাজের প্রেম আমার ভেতরে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নামাজের প্রেম দান করুন। এজন্য বহুত বুজুর্গদের ব্যাপারে এমন পাওয়া যায় যে তারা নামাজ পড়তে কখনো ক্লান্ত হতেন না, কখনো পা ফুলে যেত, কখনো শরীর ব্যথা হয়ে যেত, কিন্তু নামাজ থেকে কখনো তৃপ্তি আসতো না। এমনকি দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত আছে যে তিনি নামাজ থেকে কখনোই ক্লান্তি বোধ করতেন না, যতই পড়তেন মনে হতো আরও পড়ি, আরও পড়ি, আরও পড়ি। এমনকি বহুত বুজুর্গের ব্যাপারে এমন বর্ণিত আছে সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। আগে এগুলো বইয়ে পড়তাম, আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে দেখারও তৌফিক দিয়েছেন। আমরা যখন কাশিমপুর কারাগারে, আমার ঠিক পাশের সিট ছিল যে আলেমের, নাম বলার দরকার নেই, যিনি নিজের আমল নিজে গোপন রাখেন, আমরা অযথা সেটা প্রকাশ করে দিয়ে তার কাছে বকা শুনতে চাই না যে কেন আমাদেরকে বিব্রত বোধে ফেললা, আমাদের আমলের কথা জাতিকে জানিয়ে দিলা। আলহামদুলিল্লাহ দেখেছি, দীর্ঘ একটা বছর পর্যন্ত দেখেছি, 8 মাস তো পাশাপাশি বিছানায় ছিলাম, দেখতাম যে দিন নাই, রাত নাই, দুপুর নাই, বিকাল নাই, খালি চিন্তা করতাম আল্লাহর বান্দা এত নামাজ পড়ে কিভাবে সারাদিন অধিকাংশ টাইমে নামাজের মধ্যে খালি তেলাওয়াত করতেই থাকে। রাকাতের পরিমাণ বাড়ার চাইতো নামাজের সাইজ বাড়ে। মানে কেউ তো চাইলে ধরেন ছোট ছোট সূরা দিয়েও 20 রাকাত পড়তে পারে, কিন্তু তিনি এক এক রাকাত মাঝে মাঝে এত লম্বা করতেন, আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট চলে যেত, দেখা যেত এক রাকাতে শেষ হয় না, শুধু তেলাওয়াত করেই যাচ্ছেন। একদিন জিজ্ঞেস করলাম এত লম্বা নামাজ কিভাবে পড়েন, কষ্ট লাগে না? তাও এই বুড়া বয়সে আমি যেই উত্তর শুনলে আমি সহজে বুঝবো সেটা আর কি তিনি বললেন আপনারা তো হাফেজ হয়েছেন ছোটবেলায়, আপনাদের হিফজটা খুব সহজেই মনে থাকে, কিন্তু আমি হাফেজও হয়েছে জেলে আসার পরে। এর আগে আরেকবার জালিমদের জুলুমের শিকার হয়ে গ্রেফতার হয়েছিলেন, বলেন সেবার এসে আমি জেলে হাফেজ হয়েছিলাম। তো যেহেতু বুড়াকালে হাফেজ হয়েছি, বুড়াকালে মুখস্থ করলে এটা মনে এমনি কম থাকে, এজন্য আমি নামাজে বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করি, যাতে করে আল্লাহ আমাকে কোরআনটা নিয়ে দুনিয়া থেকে মরার তৌফিক দান করে, আমি যাতে মাহরুম না হয়ে যাই। এমনকি আরও একজন আলেম ছিলেন, একই রুমে না, পার্শ্ববর্তী রুমে, তাকে দেখেছি প্রতিদিন 1 খতম কোরআন পড়তেন, প্রতিদিন। যার বড় অংশ নামাজে, কিছু অংশ নামাজ ছাড়া, দেখে খুব কমই পড়তেন, বেশিরভাগ মুখস্থই তিনি পড়তেন। তো তাকেও জিজ্ঞেস করেছিলাম যে এত বেশি তেলাওয়াত, এটা কি আপনার সারা জীবনের আমল নাকি জেলখানার আমল? বললেন না, সারা জীবন তো আসলে এত সময়ও পাই না, এত সুযোগও হয় না, জেলেই আমলটা করার 2টা কারণ আছে। একটা কারণ তো কোরআনের মহব্বত, এটা তো স্পষ্ট, কিন্তু আরেকটা কারণ হলো আমি হার্টের রোগী। যখনই আমি তেলাওয়াত ছাড়া থাকি, পরিবারের চিন্তা, তার স্ত্রীরও ক্যান্সার, বাচ্চাও ছোট, আবার তিনি জেলে ঢোকার সাথে সাথে মসজিদ মাদ্রাসা থেকেও নাম কেটে দিয়েছে।
এমনকি ঢাকায় তার নিজস্ব কোনো ফ্ল্যাটও নাই, ঘরবাড়ি নাই, বাড়ি তার দেশের আরেক প্রান্তে। তো এখন ওই বাসায়ও কি অবস্থায় আছে না আছে, 3 মাস পর্যন্ত কোনো যোগাযোগের সুযোগ ছিল না, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, বেঁচে আছে নাকি মরে গেছে। তো তিনি বলেন এই মানসিক পেরেশানিগুলো এমনভাবে আসে, মাঝে মাঝে বুক ব্যথা শুরু হয়ে যায়, আমার ভয় হয় আমি মনে হয় হার্ট অ্যাটাক করবো, আমি মনে হয় মরেই যাব। এজন্য যতক্ষণ কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত থাকে, আমার পেরেশানি লাগে না। যখনই তেলাওয়াত ছাড়া আমি থাকি, চিন্তা আর টেনশন আর পেরেশানি আর ডিপ্রেশন এমনভাবে আসে, আমার মনে হয় আমি বাঁচবই না, আমি স্ট্রোক করে মারা যাব। এজন্য আমি বেঁচে থাকার জন্য কোরআন পড়ি, ডেইলি 1 খতম, এভাবে আল্লাহ আমার পড়ার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ। তো এজন্য লম্বা নামাজ পড়া এটা বিশাল বড় একটা নেয়ামত। বহুত বুজুর্গদের ব্যাপারে এমন আছে যে সুযোগ পেলেই তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। এমনকি এক বুজুর্গের ব্যাপারে বর্ণিত আছে, কুরজ ইবনু ওয়াবরা, কঠিন নাম। তিনি একবার হজের সফরে বের হলেন। তো যখনই আগের যুগে তো হজের সফর অনেক কঠিন ছিল, মানুষ চলতে চলতে কোথাও বিশ্রাম নিত, কোথাও যাত্রা বিরতি দিত, হঠাৎ দেখা যেত তিনি নাই, কেউ জানে না কোথায় গিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দা যেখানেই থামতেন, কোনো এক আড়ালে গিয়ে, গাছের ছায়ায় হোক অথবা যে কোনো প্রান্তে হোক, তিনি গিয়ে নামাজ শুরু করে দিতেন। তো একদিন মানুষ খুঁজছে, তাকে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছে না। হঠাৎ করে একজন খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে প্রচণ্ড রোদের ভেতরে আল্লাহর বান্দা দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিন্তু সুবহানাল্লাহ তার মাথার উপর 1 খণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছে। আকাশে কোথাও কোনো মেঘ নাই, কিন্তু তিনি যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন ঠিক ওই বরাবর গামামাতুন তুজিল্লুহু, 1 খণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছে। এটা দেখার পর তো সে যাবোজার বুঝে ফেললো। নামাজ শেষে গিয়ে তাকে এটা জানালো। সে বলল, আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, কোনোদিন এই তথ্য কাউকে দিবা না, যতদিন আমি জীবিত আছি এই কথা কারো কাছে প্রকাশ করবা না। অবশেষে সে করেও নাই। তিনি মৃত্যুবরণ করার পর সেই রহস্য সে প্রকাশ করেছে, এবং জাতি তখন বুঝেছে কি নেয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছে। এজন্য নবীর ঈর্ষণীয় বন্ধু হতে চাইলে দ্বিতীয় যেই গুণ নবী আমাদেরকে শিখালেন সেটা হলো কিছু কিছু নফল নামাজ লাগবেই লাগবে। এর মধ্যেও দিনের নামাজের চাইতে রাতের নামাজ দ্বারা বেশি এগোতে পারবেন। এক্ষেত্রে আল্লাহ রসুল বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজ, আরবিতে বলে কিয়ামুল লাইল, বাংলায় বলে রাতের নামাজ, তোমরা রাতের নামাজকে আঁকড়ে ধরো। কেন, কি হবে তাহলে? ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত নেককার মানুষ ছিল সবার কমন বৈশিষ্ট্য ছিল রাতের নামাজ। ওহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই রাতের নামাজ তোমাদেরকে রবের নিকটে নিয়ে যাবে। ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত আও মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত, এটা তোমাদের পাপগুলোকে মোচন করে দেবে। শুধু তাই না, ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমাদেরকে গুনাহ থেকে বারণ করবে, গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, এমন এক চেতনা এবং প্রেরণা অন্তরে সৃষ্টি করবে। এই প্রেরণাই তোমাকে গুনাহ করতে গেলেও তোমার বিবেকের মধ্যে বারবার বারবার বাধা দিতেই থাকবে আর দিতেই থাকবে। এজন্য এটা ভাববেন না যে আমি তো ভাই পাপী, কত পাপী তো করি দিন রাত মিলিয়ে, তাহাজ্জুদ আমার জন্য না। আগে খাঁটি মুমিন হয়ে নেই, খাঁটি পীরসাব হয়ে নেই, এরপর তাহাজ্জুদ পড়বো কি পড়বো না চিন্তা করা যাবে। আমাদের অধিকাংশ মানুষেরই কিন্তু এইটা ভাবনা। এজন্য রমজানে সেহরি খেতে অনেকেই ওঠে, বা প্রায় সবাই ওঠে, কিন্তু রমজানেও আছে বহু আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে না। সারা বছর পড়ে না মানলাম, যে রাত্রে ঘুম থেকে জাগতে পারে না তাই পড়ে না। রমজানে তো সেহরি খেতে হলেও জাগে, নাকি সেহরি দুপুরবেলা খান আপনারা? সেহরি তো রাতেই খান, তো সেহরির জন্য তো জাগেন। তো জাগার পর ওই টাইমেও তাহাজ্জুদ কেন পড়ে না? অধিকাংশের জবাব এটাই দিবে, হুজুর আমি অত বড় পীর সাহেব না, আমি গুনাহগার মানুষ, কত গুনাহ করি, তাহাজ্জুদ দিয়ে আমার কি হবে? কিন্তু মনে রাখবেন, তাহাজ্জুদ ভাই পীর সাহেব হওয়ার জন্য না, বরং তাহাজ্জুদ এই কারণে, তাহাজ্জুদই আপনার ভেতরে এমন চেতনা সৃষ্টি করবে যেটা আপনাকে পাপ থেকে সহজেই ফিরিয়ে রাখবে। পাপ করতে গেলেও আপনার বিবেকের ভেতরে অপরাধ বোধ জাগবে, ছি রাতের বেলা এত কষ্ট করে নামাজ পড়ি, দিনের বেলা পাপ করে সব নষ্ট করে দিব, এটা তো আমার জন্য উচিত হবে না। এই জন্য প্রত্যেকেই কিছু কিছু অন্তত রাতের নামাজের অভ্যাস গড়ে তুলবেন ইনশাআল্লাহ। বিশেষ করে তাহাজ্জুদের ব্যাপারে আমি সবাইকে একটা পরামর্শ দিচ্ছি। আমি যদি বলি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন, 100-র মধ্যে 90 জনই হয়তো পড়বেন না, এবং এটা হয়তো আপনাদের জন্য পসিবলও হবে না। কারণ এখন ঘুমাতেই যায় রাত 1টা-2টায়, ফজরেই জাগাই তো কঠিন, তাহাজ্জুদ তো দূর কি বাত। আর আমাদের বাংলাদেশে ফজর নামাজটা হয় মোটামুটি ওক্তের শেষের দিকে, যখন হালকা হালকা আলো হয়ে যায়। মানুষ চিন্তা করে তাহাজ্জুদ পড়তে যদি উঠি, পড়লাম,
এরপর রক্ত আসার পর তো আরও 40-50 মিনিট পর নামাজ হবে। এই লম্বা টাইমটা আমি কি করব? এখন যদি তাহাজ্জুদ পইরা ঘুম দেই তাহলে ফজরই বরবাদ হয়ে যাবে। এখন তো নফল পড়তে গিয়ে লাস্টে যদি ফরজ ছুটে যায়, এটা তো মাথায় পাগড়ি বেঁধে পরনের লুঙ্গি খুলে ফেলার নামান্তর হবে। তাহলে এক কাজ করি, ফরজটা ঠিক রাখে তাহাজ্জুদটা বাদ দিই। অধিকাংশের ভেতরে এই চিন্তা কাজ করে। এজন্য আমি সবাইকে দুইটা পরামর্শ দিচ্ছি। এক নম্বর, যদি ঘরে নামাজের পরিবেশ থাকে, অনেকের থাকে না, যদি ঘরে নামাজের পরিবেশ থাকে, যখনই ঘুমাতে যাবেন, 12টাই যান, 1টাই যান, 2টাই যান আর 10টাই যান, ঘুমাতে যাওয়ার আগে উজু করে 2 রাকাত 4 রাকাত যা পারেন তাহাজ্জুদের নিয়াতে নামাজ পড়ে ঘুমাবেন। ঘুমটাও ভালো হবে। শয়তানের পেরেশানি থেকে, শয়তান অনেক সময় ঘুমের মধ্যে ডিস্টার্ব করে, এগুলো থেকেও আল্লাহ আপনাকে বিরত রাখবে। আজে বাজে স্বপ্ন, খারাপ চিন্তা ভাবনা থেকেও আল্লাহ হেফাজত করবে। আর যদি মরেনও ঘুমের ভেতর মরে না, যদি মরেনও ঘুমের ভেতরে, সুন্দর একটা মরণ হবে। কারণ ঘুমের আগে শেষ আপনি পবিত্র অবস্থায় ঘুমিয়েছিলেন, আল্লাহকে ডেকে রবের নামাজ পড়েই ঘুমিয়েছিলেন। আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিবেন এই উসিলায়। তাহলে ঘরে যদি নামাজের পরিবেশ থাকে, অভ্যাস বানায় নেন। বেশি না পড়লেও অন্তত 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবেন। এমনি উজুর সাথে ঘুমানো ভালো। উজু ছাড়া ঘুমালে ঘুমের মধ্যেও বহু রকম ঝামেলা হতে পারে। উজুর সাথে ঘুমানোটা এমনিও ভালো। আর পাশাপাশি 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিটে লাগে? আপনি ছোট সূরা দিয়েই পড়েন, আপনার পছন্দের সূরা ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়েই পড়েন, যেটা অধিকাংশ বাঙালির পছন্দের সূরা আর কি, ফেভারিট সূরা। তো ছোট সূরা দিয়েই পড়েন, তবুও পড়েন। আর যদি মনে হয় না ঘরে নামাজের পরিবেশই নাই, তাহলে এশার নামাজ তো অন্তত পড়বেন। ওই এশার নামাজ যেই কয়টাই পড়েন, 7:30টায় পড়েন আর 8:30টায় পড়েন আর 9:45টায় পড়েন, মসজিদে পড়েন আর দোকানে 10 জন মিলে জামাত করে পড়েন, যেভাবেই পড়েন, এশা পড়ার পরে, বেতের তো পড়েন আপনারা সবাই নাকি পড়েন না? বেতেরের আগে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা পারেন তাহাজ্জুদের নিয়তে পড়বেন, এটাও তাহাজ্জুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে ভাবে তাহাজ্জুদ মনে হয় রাত 12টার পরে পড়তে হয়। না রে ভাই, এটা ভুয়া কথা। নবীর জামানে ঘড়িও ছিল না, নবী 11টা 12টা 1টা এরকম কোনো টাইমও আমাদেরকে দিয়ে যান নাই। এশার নামাজের পরে আপনি যে কোনো টাইমে তাহাজ্জুদ পড়তে পারেন, সেটা 9টায়ও পারেন, রাত 3টায়ও পারেন। রাত যত গভীর হবে কোয়ালিটি তত বাড়বে। কিন্তু নাইমামার চাইতে কানামামা অন্তত ভালো তো বটে। তো একদম না পড়ার চাইতে শুরুর রাতে পড়াটা ভালো তো আলহামদুলিল্লাহ। এজন্য যারা শেষ রাতে জাগতে পারেন না, ঘুমের আগেও পড়তে পারবেন না, নিয়াত করে ফেলেন এশার ফরজের পরে, সুন্নতের পরে, বেতেরের আগে, বেশি না পারলেও অন্তত 2 রাকাত করে আমরা ডেইলি তাহাজ্জুদ শুরু করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় গুণ আমরা আলোচনা করলাম যে তারা কিছু কিছু নফল সালাত আদায় করে। 3 নম্বর গুণ, আহসানা ইবাদাত রাব্বিহি। নবী বলেন রবের ইবাদতটা উত্তম ভাবে করে। পরিমাণে বেশি করা এক জিনিস, আর উত্তমভাবে কোনো কিছু সম্পাদন করা ভিন্ন জিনিস। পরিমাণে বেশি মানে কি? যে সংখ্যা বেড়েছে। আর কোয়ালিটি বাড়ার মানে কি? যে সংখ্যা যাই থাকুক না কেন, আলহামদুলিল্লাহ যতটুকু আছে দেখার মতো, গ্রহণ করার মতো, এবং এটা আসলেই মুমিনের শান হওয়ার মতো। আল্লাহ রসুল বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো, আমার ঈর্ষণীয় বন্ধুদের বৈশিষ্ট্য হলো, এবাদত যতটুকুই করে এবাদতটা উত্তমভাবে করে। মনে করেন একজন লোক 4 রাকাত নামাজ পড়লো, নফল নামাজ 4 রাকাত পড়লো, প্রথমে 2 রাকাত পরে সালাম ফেরালো, আবার দাঁড়ায় 2 রাকাত পড়লো, কিন্তু কি পড়েছে ও নিজেই জানে না। একদম বাগডুম ঘোরাডুম কোনো রকম আর কি কাকের ঠোকরের মতো করে নামাজটা আদায় করেছে। এমনকি যদি জিজ্ঞেস করা হয় ভাই সূরা কি পড়ছো বল দেখি, এইটাও তার মনে নাই, অটো মুখ থেকে যা বের হয়েছে তা পড়েছে, কোনো খেয়াল নাই, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই। সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে, এরকম চুরির সাথে নামাজ পড়েছে। আর একজন বেশি না 2 রাকাতই পড়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তার রুকুও ছিল দেখার মতো, সেজদাও দেখার মতো, তার ইবাদতের প্রতিটা অংশ আল্লাহর নিকট গ্রহণীয় হওয়ার মতো। আমাকে বলেন তো কোনটার বেশি দাম আল্লাহর কাছে? যে গাফলতির সঙ্গে 4 রাকাত পড়লো, জানে যে কোয়ালিটির সঙ্গে 2 রাকাত পড়লো। এজন্য ইবাদত যতটুকুই করেন, এমনিও আমরা খুব বেশি করতে পারি না। ফেরেশতাদের ইবাদত দেখেন, আমাদের ইবাদত দেখেন। আগে যাদের লম্বা হায়াত ছিল, 100 বছর 1000 বছর, ওদের ইবাদত দেখেন। আর আমাদের যাদের গড় আয়ু 60 থেকে 70-এর মাঝে, আমাদের ইবাদত দেখেন। ইবাদত তো এমনি বেশি করতে পারি না, কিন্তু যতটুকু করি এটা যাতে কোয়ালিটির সাথে হয়, এটা আমাদের এনশিওর করতে হবে। না হলে কোয়ালিটি ছাড়া যদি হয়, কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজি
যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র নামাজ আদায় করে, তাহলে কোয়ালিটি ছাড়া ইবাদত যতই করেন লাভ হবে না। এমনকি হাদিসে আছে, সালাম ফেরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাফেল ব্যক্তির নামাজকে পুরনো তেনার মতো পেঁচিয়ে ফেরেশতারা তার মুখে ছুঁড়ে মারে আর ধিক্কার দিয়ে বলে, তোর এরকম 2 নাম্বার ইবাদতের আল্লাহর কোনোই দরকার নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন কোয়ালিটি নিশ্চিত করবেন কিভাবে? নবীজি আমাদেরকে 2টা মানদণ্ড দিয়েছেন, একটা হলো সর্বোচ্চ আর একটা হলো সর্বনিম্ন। সর্বোচ্চটা যদি হয় আলহামদুলিল্লাহ, আপনি শ্রেষ্ঠ একজন মানুষ। সর্বনিম্নটা যদি না হয়, অন্তত সর্বনিম্নটাও যদি না হয়, তাহলে আপনি কিসের ইমানদার? আপনি আর এখনো ইমানের মধ্যে গ্যাপ রয়ে গিয়েছে, অপরিপূর্ণতা রয়ে গিয়েছে। সর্বোচ্চ মানদণ্ড কোনটা? নবীজি বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, যেটাকে বলা হয় তাসাউফের পরিভাষায় মাকামে মুশাহাদা। মানে হলো, নবীজি বলছেন এমনভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যেন তুমি মানে কি? বাস্তবে তো দুনিয়াতে বসে আল্লাহকে দেখা সম্ভব না জাগ্রত অবস্থায়। এখন এই চোখ দিয়ে কেউ যদি দাবি করে আমি এই চোখ দিয়ে জাগ্রত অবস্থায় দুনিয়া আল্লাহকে দেখেছি, সে নিশ্চিত মিথ্যুক। এজন্য নবী বললেন যেন তুমি আল্লাহকে দেখছো, মানে এই চোখ দিয়ে তো দেখতে পারবা না, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে তুমি অনুভব করতে পারবা। তো তোমার নামাজটা এমন হবে যেন আল্লাহকে অনুভব করে করে তুমি নামাজ আদায় করছো। এটা হলো সর্বোচ্চ স্তর, যেই স্তরটা হলো এমন যেন আমরা আল্লাহকে আমাদের সামনে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, কখনো এমন হয় যে এভাবে যদি কেউ ইবাদত করে, আল্লাহ নামাজের ভেতরেও তার সামনে অনেক কুদরত, অনেক নেয়ামত জাহের করে দেয়। এজন্য নবী নামাজে দাঁড়িয়ে একবার হাত বাড়ালেন সামনে, কি যেন ধরতে চাইলেন। সাহাবীরা অবাক, কি হলো, সমস্যা কি? আল্লাহ নবী নিজেই নামাজ শেষ করার পর ব্যাখ্যা দিলেন, আমার সামনে নামাজের ভেতরে রবের জান্নাত তুলে ধরা হয়েছে। আমি নিজের চোখ দিয়ে জান্নাত দেখতে পাচ্ছিলাম। আমি হাত বাড়িয়েছিলাম যে জান্নাতের 1 থোকা ফল তোমাদের জন্য ছিঁড়ে রাখবো। তোমরাও একটু দেখলা জান্নাতের ফল কেমন। ওই সৌদি গেলে আসার সময় খেজুর নিয়ে আসে, জমজমের পানি নিয়ে আসে, যে তোমরা যারা যেতে পারো না অন্তত একটু স্বাদ নাও, কেমন লাগে মক্কা মদিনার খেজুর। একইভাবে আমি চাইলাম তোমাদের জন্য জান্নাতের 1 থোকা ফল রেখে দিব, কিন্তু সেটা আমার থেকে সরিয়ে নেওয়া হলো এবং আমি বুঝে নিলাম যে না, জান্নাতের নেয়ামত জান্নাতে গিয়েই তোমরা স্বাদ নিবা ইনশাআল্লাহ, দুনিয়ায় নেওয়ার কোনো দরকার নাই। তাহলে তিনি নামাজে দাঁড়ালে তার চোখের সামনে জান্নাত ভেসে ওঠে, আপনি নামাজে দাঁড়ালে আপনার চোখের সামনে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। পার্থক্য কোথায়? পার্থক্য ভেতরে যেটা আছে, বাইরে তো সেটাই ভাসবে। আপনি নামাজে যখন দাঁড়াচ্ছেন, অন্তরের ভেতর যদি আল্লাহ থাকে, জান্নাত থাকে, আখেরাত থাকে, নাজ নেয়ামত থাকে, সেটাই আপনার চোখের সামনে আল্লাহ ভাসিয়ে তুলবেন। আর যদি খেলা থাকে, সিনেমা থাকে, ব্যবসা থাকে, ধান্দা থাকে, গালিগালাজ থাকে, নামাজে দাঁড়ালেও সেটাই আপনার চোখের সামনে ভেসে উঠবে। এজন্য চেষ্টা করবেন যে কোনো ফরজ নামাজের একটু আগে যথাসম্ভব মসজিদে এসে হাজির হবেন। কেন? 2 দিন আপনি জাস্ট নিজের উপর নিজে পরীক্ষা করেন, নিজের উপর নিজে। একদিন যেই সময় একামত হবে, আমাদেরও যেমন জুম্মার অধিকাংশ মুসল্লি 8,000-এর মধ্যে 5,000-ই ঢোকে মনে হয় ওই খুতবা শুরু হওয়ার আগ দিয়া। তো যেই সময় নামাজ এর একামত হবে ওই সময় মসজিদে ঢোকেন, অথবা অনেকে তো ওই যে রুকুতে যাওয়ার পর বা 1-2 রাকাত যাওয়ার পরে এসে হাজির হয়, একদম দৌড় দিয়ে মসজিদ কাঁপাতে কাঁপাতে কোনো রকম এসে রুকু ধরে। এই রকম একদিন নামাজ পড়ে দেখবেন নামাজের অনুভূতিটা কেমন হয়। আর একদিন 10 মিনিট আগে আসেন, 15 মিনিট আগে আসেন, এসে কিছু সময় ইবাদত করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন, রবের স্মরণটা অন্তরে পয়দা করেন, এরপর নামাজ পড়েন। আপনি দেখবেন 2 দিনের নামাজ আসমান জমিন পার্থক্য হয়েছে। যেদিন অন্তর থেকে 10-15 মিনিট সময় নিয়ে একটু দুনিয়াটা সরিয়েছেন, আল্লাহ স্মরণটা ঢুকিয়েছেন, সেদিন নামাজের কোয়ালিটিও অনেক উপরে চলে গিয়েছে। আর যেদিন ওই দুনিয়া থেকে কোনো রকম দৌড়িয়ে বের হয়ে নামাজ এসে শরিক হয়েছেন, নামাজের ভেতরেও দুনিয়ার হাবিজাবি চিন্তাই মাথায় ভেসে উঠেছে। বাস্তব না অবাস্তব? এজন্য নবীজি বললেন সর্বোচ্চ মানদণ্ড হলো ইবাদত করবে এমনভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এটা না পারো, সর্বনিম্ন মাকামে মুরাকাবা, অর্থাৎ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এটা অনুভব করতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, অন্তত এটা তো পারবা যে আল্লাহ আমাকে দেখছেন। বলবেন কেন? এটা তো আমরা সবাই ঈমান রাখি যে আল্লাহ আমাদেরকে দেখছেন, সর্বাবস্থায় দেখছেন। ঈমান রাখা এক জিনিস আর কল্পনায় আনা ভিন্ন জিনিস। ঈমান তো ভাই সব কিছুই রাখি। আমি যদি আপনার নামাজের দিকে তাকায় থাকি,
তখনও দেখবেন আপনার নামাজের কোয়ালিটি একটু ভালো হয়ে গেছে। কেন? আপনি চিন্তা করবেন হুজুর আমাকে ফলো করছে, রুকুটা সুন্দর করে দিতে হবে, সেজদাটা সুন্দর করে দিতে হবে। এখানে যে কোনো মুসল্লিকে আমি যদি বলি আল্লাহর হস্তে একটু দাঁড়ায় আমাকে সূরা ফাতিহাটা শোনান, দেখবেন আপনি একা একা নামাজের ভেতর যেভাবে সূরা ফাতিহা পড়েন আমার সামনে সেভাবে পড়তে পারবেন না, লজ্জা লাগবে। আপনি সর্বোচ্চ সুন্দর আপনার যোগ্যতা অনুসারে সর্বোচ্চ সুন্দর যেভাবে পারেন আপনি সেভাবেই পড়ার চেষ্টা করছেন। এখান থেকে কি বোঝা গেল? দুনিয়ার কেউ যদি আমাদেরকে ফলো করে তাহলে আমরা ইবাদতের কোয়ালিটি সর্বোচ্চ বাড়ানোর চেষ্টা করি। আমার বাবা যদি আমাকে দেখে, আমার উস্তাদ যদি আমাকে দেখে, তাহলে আমাদের মনোযোগ আলাদা রকম বেড়ে যায়। মনে করেন ছাত্র জামানে আমরা যখন পড়তে থাকতাম, হঠাৎ যদি দেখতাম চোখের কোনা দিয়ে ওই জানালার সামনে হুজুর এসে দাঁড়িয়েছে, দেখছে আমরা কি পড়ালেখা করছি কিনা। মাশাআল্লাহ, পড়ালেখার কোয়ালিটি কাকে বলে হুজুরে বোঝাতাম, হুজুর পৃথিবীতে যদি পাঠক কেউ থাকে একমাত্র আমরাই আছি। একদম মনোযোগের সাথে পড়তাম, আর যেই মাত্র চলে যেত হাফ ছেড়ে বাঁচতাম না, আল্লাহ বাঁচিয়েছে, আলাদা প্রেশার মাথা থেকে সরে গিয়েছে, এখন স্বাভাবিকভাবে পড়লেই হবে। তো যে কোনো ক্ষেত্রে দুনিয়ার মানুষ সামনে থাকলে দেখবেন কাজের কোয়ালিটি বেড়ে যায়। তাহলে যখন কল্পনা করব আল্লাহ আমার সামনে আছেন, আমাকে দেখছেন, আমার দিকে নজর দিয়ে আছেন, ওই সময় দেখবেন ইবাদতের রং আলাদা বেড়ে যাবে। এজন্য প্রত্যেক বছর আগে যখন নিয়মিত এক যুগের বেশি তো টানা খতম তারাবি আল্লাহ পড়ানোর তৌফিক দিয়েছেন, এখন তো রমজানও দেশের বাইরেও সফর থাকায় চাইলেও পারি না, তো প্রত্যেক রমজানের আগে আমার শাইখ মুর্শিদ আমাকে নসিহতটা করতেন যে তেলাওয়াত তো করবা, কিন্তু প্রতিদিন নিজের নিয়াতটাকে নতুন করে নিবা। নিয়াত যাতে এটা না হয় যে আমি সুন্দর করে পড়বো যাতে মুসল্লিরা ভালো বলে, সবাই আমার যোগ্যতার প্রশংসা করে, কমিটিও খুশি থাকে, হাদিয়ার পরিমাণটাও ভালো আসে, না, বরঞ্চ নিয়াত করবা আমি দুনিয়ার কাউকে শোনানোর জন্য পড়ছিই না। কে ভালো বললো কে মন্দ বললো এতে আমার কিছু আসেও যায় না, আমি পড়বো একমাত্র আল্লাহর কোরআন আল্লাহকে শোনানোর জন্য। এতে পাবলিক খুশি থাকলেও আলহামদুলিল্লাহ, বেজার হলেও আলহামদুলিল্লাহ। যেমন যদি ধীরস্থিরভাবে হাফেজ সাহেব পড়ে অনেক পাবলিক নারাজ হবে, আরে হোক গিয়া, তুই বাটা নারাজ হলেই কি আর খুশি থাকলেই কি? আমার আল্লাহ যদি আমার উপর খুশি থাকে আলহামদুলিল্লাহ, আর তোরে খুশি করতে গিয়ে যদি আল্লাহরে নারাজ করে ফেলি নাউযুবিল্লাহ, আমার বিপদে আল্লাহ আমাকে বাঁচাতে পারবে, তুই তো বাটা বিপদে পড়লে পরিচয় দিবি না। কিয়ামতের দিন কে কার পরিচয় দেবে? কিয়ামতের দিন যেদিন বাপ মাই পাশে দাঁড়াবে না, কোন মুসল্লি আর কোন কমিটির কোন নেতা আপনার পাশে এসে আপনাকে উদ্ধার করবে? সুতরাং তেলাওয়াত করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন মুসল্লি যদি বলে 5G স্পিডে না পড়লে আপনার চাকরি থাকবে না, আরে রাখ তোর চাকরি লাগবে না, কিন্তু আমি এমনভাবে কোরআন পড়তে পারবো না যেভাবে কোরআন পড়লে কোরআন আমাকে বদদোয়া দিবে, যেভাবে কোরআন পড়লে কোরআনের শানে অভদ্রতা প্রকাশ পাবে, যেভাবে কোরআন পড়লে আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরে বসবে। ব্যাস। তাহলে নিয়াতের বিষয়টা, এজন্য ইবাদতের সর্বোচ্চ স্তর হলো ইবাদত করবেন, সেটা জাস্ট নামাজ দিয়ে আমি উদাহরণ দিলাম, নামাজের সাথেই সীমাবদ্ধ না। নামাজ হোক, হজ হোক, জিকির হোক, তেলাওয়াত হোক, যাই হোক। এখন তো আমরা অধিকাংশ ভাবি সেলফি না তুললে হজ আল্লাহর কাছে কবুল হয় না। হজের ফরজ আগে যেই কয়টা ছিল এখন বাংলাদেশে অটোমেটিক বেড়ে গিয়েছে। আগে হজের ফরজ ছিল 3টা, উমরার ফরজ 2টা, এখন অতিরিক্ত আরেকটা বেড়েছে, সেটা হলো সেলফি না তুললে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দেখবেন হাজরে আসওয়াদে চুমু দিতে যাচ্ছে ওই সময় মোবাইল বের করেছে, জিয়ারত করার সুযোগ পেয়েছে আল্লাহ রসুলের রওজা ওই সময়ও সেলফি তুলতে শুরু করেছে। হ্যাঁ, এটা এজন্য না যে বাকিরা হজ করছে না সবার ভেতরে আগ্রহ জাগুক, সবাই মক্কা মদিনায় আসতে উৎসাহিত হোক, না ওইটার জন্য না, বরঞ্চ সেও যে হজ করার সৌভাগ্য লাভ করেছে, তারও যে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা আছে, এটা গোটা জাতিকে জানান দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন বহু লোক আছে যদি মসজিদে একটা ফ্যানও দান করে এখানেও তার নাম মোবারকটা লিখে দেয়া লাগে। একটা ফ্যান 3000-4000 টাকার মাসালা, খুব বেশি না। এই ফ্যানটা দিলেও দাতা হলো অমুক বড় করে লিখে দেওয়া লাগে। আর বহু মানুষ আছে 1 কোটি টাকা দিয়ে যাবে, কিন্তু সে বলবে হুজুর আমার নামটা প্রকাশ করেন না, এটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানেন, ব্যাস, আর অন্য কেউ জানার দরকার নেই। হাদিসে আছে যারা দান করে এমনভাবে ডান হাত দিয়ে দিলে বাম হাতও জানে না, আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় তাদেরকে বিশেষ জায়গা করে দিবে। তাহলে এজন্য ইবাদতের কোয়ালিটি 3 নম্বর গুণই হলো ইবাদত যতটুকুই করি ইবাদতটা যাতে কোয়ালিটির সাথে হয়, উত্তমভাবে হয়। এজন্য সূরা মুলক 29 নম্বর পারা সূরা মুলকের 2য় আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এজন্য তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের কার আমল সর্বোত্তম।
কার আমল বেশি এটা বলেন নাই, কার আমল সর্বোত্তম। এজন্য এই উদাহরণ আগেও দিয়েছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। তাবুকের যুদ্ধে নবীর 3 সাহাবীর দান জাস্ট কম্পেয়ার করেন। সেদিন সবচাইতে বেশি যিনি দান করেছিলেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু, চ্যাম্পিয়ন হতে পারেন নাই। তারপরে যিনি বেশি দান করেছিলেন আবু বকরের চাইতে, তার নাম ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও 1 নম্বর হতে পারেন নাই। কিন্তু সেদিন এই দুইজনের চাইতে যিনি অনেক কম দান করেছিলেন পরিমাণে, তার নাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু সেদিন তিনি 1 নম্বর হয়েছিলেন। কেন? কারণ বাকিদের কোয়ালিটির চাইতে তার কোয়ালিটি বেশি ছিল। ওসমান দিয়েছেন অনেক বেশি, তার বাড়িতেও আছে অনেক বেশি, আল্লাহ তাকে মালই দিয়েছেন অনেক বেশি। ওমরও দিয়েছেন আবু বকরের চাইতে বেশি, কিন্তু নবী জিজ্ঞেস করলেন বাড়িতে কি রেখে আসলা, এখানে কি নিয়ে আসলা? ওমর বললেন 50-50। আবু বকরকে জিজ্ঞেস করলেন কি রেখে আসলা বাড়িতে? তিনি বললেন আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে এবং তার রাসূলকে রেখে এসেছি, আর কিছুই রেখে আসতে পারি নাই আমার বাড়িতে। ওমর বলেন ভেবেছিলাম আজকে পেছনে ফেলবো অন্তত আবু বকরকে, কিন্তু বুঝে ফেললাম নেক আমলে আবু বকরকে পেছনে ফেলা আমি ওমরের সাধ্যের কথাই না। তাহলে আবু বকর এগিয়েছিলেন কোয়ান্টিটি দিয়ে না কোয়ালিটি দিয়ে, সংখ্যা দিয়ে না গুণগত মান দিয়ে? এজন্য বহুত এমন মানুষ আছে কিয়ামতের দিন যাদের আমল পরিমাণে হয়তো কম হবে কিন্তু অনেক ভারী হবে। এজন্য অনেক আমল নবী শিখিয়েছেন এমন যে আমলটা গুণগত মানে অনেক ভারী। যেমন বুখারী শরীফ খোলেন, সর্বশেষ হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল বলেন 2টা বাক্য, 2টা কালেমা এমন জবানে একদম হালকা কিন্তু মিজানে অনেক বেশি ভারী আর রহমানের কাছে অনেক বেশি প্রিয়। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। কোন 2টা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বেশি ভারী? অন্য হাদিসে আছে وسبحان الله والحمد لله تملأان أو قال تملأ ما بين السماوات والأرض। বান্দা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান ও জমিনের মধ্যে 1 ইঞ্চি জায়গাও খালি থাকে না যেটা আল্লাহ নেক আমল দিয়ে ভরে দেয় না। অথচ কত হালকা জিনিস, কত হালকা। এজন্য গুণগত মান, কোয়ালিটির দিকে নজর দিতে হবে। না হলে তুলা তো ভাই পরিমাণে 1 কেজি তুলা তো পরিমাণে অনেকখানি হবে, অপরদিকে কয়েক গ্রাম সোনা এটা পরিমাণে দেখতে আর কতটুকুই লাগবে, কিন্তু বাজারে দাম গিয়ে জিজ্ঞেস করেন না, দেখবেন দামের বিবেচনায় বিশাল পার্থক্য হয়েছে। এজন্য নবী যে দোয়া করতেন নামাজের পরে, যেই কয়টা দোয়া সুন্নত, ওই কয়েকটা দোয়ার মধ্যে একটা দোয়া এটাও, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনি ইবাদাতিক। হে আল্লাহ আমাকে সাহায্য করেন 3 ব্যাপারে। 1 নম্বরে আপনার জিকিরের ব্যাপারে, আপনাকে স্মরণ করার ব্যাপারে। 2 নম্বর আপনার শকর, আপনার কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারে। আর 3 নম্বর ও হুসনি ইবাদাতিক, হুসন মানে উত্তমতা এবং সৌন্দর্য। আমাকে সাহায্য করেন উত্তমভাবে আপনার ইবাদত আদায়ের ব্যাপারে। আমার ইবাদতটা যাতে উত্তম হয়, আমার ইবাদতটা যাতে সুন্দর হয়, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর গুণ নবী বললেন ওয়া আতাহু ফিস সির, সে রবের আনুগত্য করে গোপনে। প্রকাশ্যে ভালো মানুষ সাজাতো একদমই সহজ, কিন্তু যে ব্যক্তি গোপনে ভালো সে আসলেই ভালো। যে প্রকাশ্যে ভালো সে ভালো হতেও পারে নাও হতে পারে, তারটা লৌকিকতাও হতে পারে, তারটা রিয়ালও হতে পারে, কিন্তু যে গোপনে ভালো সে আসলেই ভালো। এজন্য আল্লাহ যে কোরআনে একটা আয়াত বলেছেন, যেটা আমরা খুতবায় নিয়মিত বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ দিচ্ছেন আদল এবং ইহসানের। এর 2টা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আদল মানে হলো সমান সমান, ইহসান মানে হলো অধিক উত্তম। এর মানে কি? আদল মানে হলো ভেতর আর বাহিরটা যাতে সমান হয়, আর ইহসান মানে হলো ভেতরটা যাতে বাহিরের চাইতেও সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে 2টা নির্দেশ দিয়েছেন, যে সর্বনিম্ন হলো বান্দা তোর বাহিরটাও সুন্দর, ভেতরটাও যাতে সুন্দর হয়। আর 2 নম্বর হলো সর্বোচ্চ স্ট্যান্ডার্ড হলো তোর ভেতরটা যাতে বাহিরের চাইতেও সুন্দর হয়ে যায়। এজন্য নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল সারিরাত খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ আমার গোপন অবস্থাকে প্রকাশ্য অবস্থার চাইতে কল্যাণকর বানিয়ে দেন, আর আমার প্রকাশ্য অবস্থাটাকেও নেককার বানিয়ে দেন। আমার বাতেনকে জাহেরের চাইতে আরো পারফেক্ট বানায় দেন, আর আমার জাহেরটাকে আপনি সুন্দর করে দেন। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। গোপন জীবনকে যে ঠিক করে সে আসলেই শ্রেষ্ঠ। এর একটা উদাহরণ হলো, নবী বলেন তোমাদের ভেতরে আসলেই উত্তম সে নিজের স্ত্রীর নিকটে উত্তম যে। এখন তো আবার অন্য মাসালা আলোচনা করতে হবে, কয় নাম্বার স্ত্রীর নিকট বেশি উত্তম।
তোমাদের ভেতরে আসলেই শ্রেষ্ঠ সে নিজের স্ত্রীর নিকট আসলেই শ্রেষ্ঠ যে, নবী বলেন আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। এর মানে আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। এখান থেকে স্পষ্ট আল্লাহ রসুল কারো উপর জুলুম করতেন না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজনকে প্রায়োরিটি দিতে গিয়ে আরেকজনের হক নষ্ট করতেন না। একজনের বয়স বেশি হয়ে গিয়েছে বলে তাকে বঞ্চিত করে যার বয়স কম তাকে অধিক মূল্যায়ন করতেন না, অথবা প্রথম বউয়ের চাপে পড়ে দ্বিতীয় বউয়ের জিন্দেগির 12টা বাজিয়ে দিতেন না। বরঞ্চ স্ত্রীদের সাথে যে সৎ, যে উত্তম, তাদের নজরে যে শ্রেষ্ঠ, নবী বলেন সে আসলেই শ্রেষ্ঠ। কারণ বাহিরে মুখোশ পরে থাকা যায়, আপনজনের কাছে মুখোশ পরে থাকা বড় দায়। এজন্য আপনজনের নজরে যে উত্তম সে বাস্তবেই উত্তম। এজন্য গোপন জীবন ঠিক করার দিকে বেশি নজর দিতে হবে নাকি বাহির ফিটফাটের দিকে বেশি নজর দিতে হবে? যদি এমন হয় বাহির দিয়া তো ফিটফাট মাশাআল্লাহ, ভেতর দিয়া সদরঘাট, আপনার কপালে দুঃখ আছে। এজন্য চেষ্টা করবেন যে বাহির থেকে মানুষ আপনাকে যত ভালোভাবে আপনি এর চাইতেও ভালো হয়ে যান। বাহির থেকে মানুষ আপনাকে যত ভালোভাবে এর চাইতেও ভালো হয়ে যান। মনে রাখবেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। মানুষ একদিন গোপন পাপ করলেই আল্লাহ তারা লাঞ্ছিত করে না। এটা খুব রেয়ার যে একদিনে গোপন পাপ করেছে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছে, খুবই রেয়ার। মানুষ যখন গোপন পাপ করতে 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 অন্তরে জং ধরে যায়, তার হেদায়েতের পথ বাহ্যিকভাবে রুদ্ধ মনে হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করেন, মানুষের সামনে তার দোষ প্রকাশিত করেন। এটাও তার অকল্যাণের জন্য না, বরং আল্লাহ চান যে আমার ভয়ে তো তুই তো মানুষ হলি না, অন্তত মানুষের ভয়ে এবার মানুষ হ, অন্তত মানুষের ভয়ে এবার তওবা কর। কারণ কে কত বড় পাপ করেছে এটা যতটা না বড় বিষয়, তার চাইতে বড় বিষয় হলো পাপের পরে সে কামব্যাক করতে পেরেছে নাকি আরো নষ্ট হয়েছে। যেমন এক সাহাবী মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু জিনা করে ফেলেছিলেন, কেউ জানতো না, কিন্তু নিজে এসে নবীর কাছে স্বীকারোক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। তিনি ভালো করেই জানেন তিনি একজন বিবাহিত পুরুষ, তার জিনার শাস্তি প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড, জানতেন। এবং জিনা প্রমাণিত হওয়া অনেক জটিল, অনেক জটিল। ইতিহাসে আপনি খুব কমই নজির পাবেন যে সাক্ষীর সাক্ষ্য দ্বারা জিনা প্রমাণিত হয়েছে। কারণ 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে, যারা শুধু এটা বললেই হবে না আওয়াজ শুনেছি অথবা আমরা জুতা বাইরে দেখেছি অথবা টের পেয়েছি, না, যারা বলতে হবে একদম কাজ চলা অবস্থায় নিজেদের চোখ দিয়ে দেখেছি। এভাবে 4 জন মানুষ দেখবে তার সামনে কেউ জিনা করবে, এটা তো ভাই চূড়ান্ত পর্যায়ের অসভ্য হওয়া ছাড়া এটা কল্পনাও করা যায় না। তো যার কারণে সাক্ষীর সাক্ষ্য দ্বারা জিনা খুব কমই প্রমাণিত হয়। সাক্ষীর সাক্ষ্যর বিকল্প হলো ব্যক্তির স্বীকারোক্তি। তো একবার স্বীকারোক্তি দিলে বিচারক আমলে নিতে পারবে না, 2 বারও না, 3 বারও না, 4 বার স্বীকারোক্তি দিতে হবে। আল্লাহ নবীর কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, শাস্তি দেন, আমাকে পবিত্র করেন। কারণ দুনিয়ার আযাব মাথা পেতে নিতে চাই, কিন্তু আখিরাতের আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই। যা হওয়ার দুনিয়াতে হয়ে যাক, আল্লাহ অন্তত আখিরাতে আমাকে পাকড়াও না করুক। যদিও গোপন গুনাহ তিনি প্রকাশ না করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিতেন, কিন্তু তিনি চাচ্ছেন এটাকে একদম দুনিয়াতেই এটার চ্যাপ্টার ক্লোজ করে দেবেন। এর জন্য যত বড় শাস্তিই হোক তিনি মাথা পেতে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাসালাই এটা, একবার স্বীকারোক্তি দিলে আমলে নেওয়া যাবে না, নবী বললেন যাও বাড়ি চলে যাও, তুমি মনে হয় চূড়ান্ত জিনা করো নাই, তুমি স্পর্শ করেছো অথবা চুম্বন করেছো, লামাস্তা আও কাব্বালতা। সে বলল না ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় স্বীকারোক্তি দিলাম আমি বাস্তবেই জিনা করেছি। নবী বললেন যা বেটা বাড়ি যা, গিয়ে আল্লাহর কাছে তওবা কর, মনে হয় তুই চূড়ান্তটা করিস নাই, প্রাথমিক কিছু করেছিস। কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, দিল দিয়ে স্পর্শ করা, দিল দিয়ে কল্পনা করা দিলের জিনা, তো সবই তো জিনা। তাহলে মনে হয় চূড়ান্তটা করিস নাই, যা। 3 নাম্বার বার স্বীকারোক্তি দিল, নবী তাও বললেন চলে যাও। 4 নম্বর বড় বললো, ইয়া রাসূলুল্লাহ আমি স্বীকারোক্তি দিচ্ছি আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। যখন 4 বার পরিপূর্ণ হয়ে গেল, এখন তো আর ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন তোমরা তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দাও। তাকে নিয়ে যখন মাটির ভেতর নির্দিষ্ট পরিমাণ গাড়া হলো, এরপর তার উপর পাথর নিক্ষেপ করা শুরু হলো। এখন পাথরের আঘাতে তো আর এক ধাপেই মানুষ মরে না, সময় লাগে। একটা পাথরের আঘাত গিয়ে যখন লাগলো, এক পর্যায়ে গা থেকে রক্ত বের হয়ে রক্তটা ছিটকে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে লাগলো। তখনও তার আমির হন নাই, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার জামায় রক্ত লাগলো। তিনি ঘৃণার সাথে এটা দেখলেন, ছি, একজন ব্যভিচারী, একজন জিনাকারের রক্ত লেগেছে আমার গায়ে, ঘৃণার সাথে দেখলেন। আল্লাহ রাসূল তাকে ধিক্কার দিয়ে বললেন, আরে ওমর,
তুমি শুধু তার পাপটা দেখলা, পাপের পরের হালতটা তুমি দেখলা না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম। আল্লাহর কসম করে বলছে, আমার এই সাহাবী মায়েজ একা এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সব কয়টা লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তার একার তওবা সকলের চিরজীবনের সব পাপ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য মনে রাখবেন, আরেকজনের পাপ নিয়ে যখন আমরা ক্রিটিসাইজ করি, আমরা কটূক্তি করি, একটাবার শুধু চিন্তা করবেন যে তার পরবর্তী তওবার কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আর আপনার কোনো গোপন পাপের কারণেও আল্লাহ যদি আপনাকে পাকড়াও করে নেয়, তাহলে কিয়ামতের দিন তার পরিণতি কি হবে আর আপনার পরিণতি কি হবে? আরে যাদেরকে আমরা সাহাবী বলি, তাদেরও তো বড় একটা অংশ জীবনে বড় বড় পাপী ছিলেন। কেউ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করেছেন অতীত যুগে, কেউ একসময় মদ পান করেছেন, কেউ নিজের সৎ মাকে নিজের বাবার মৃত্যুর পর জোর করে বিয়ে করে নিয়েছেন, কিন্তু পরবর্তীতে তারাই তো আলহামদুলিল্লাহ নবীর কাছে এসে ঈমান এনে তওবা করে এক একজন আসমানে সেতারা হয়েছেন। তা আজকে আপনি যাকে ট্রোল করবেন, দুদিন পর সে যে আপনার চাইতে শ্রেষ্ঠ হবে না, আর আপনি যে তার চাইতে নিকৃষ্ট হবেন না, এর কি গ্যারান্টি আছে? আজকে কে কয় হাজার রাকাত নামাজ পড়লো এটা বিষয় না। নবী বলেন, আল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার দ্বারা। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো না যার কোনো কিছুই ভালো না তার। আল্লাহ যদি আপনাকে ঈমানের সঙ্গে মরার তৌফিক না দেয়, আরে কত নামাজ পড়েছেন, কত রোজা রেখেছেন, কত হজ করেছেন, কিছু দিয়ে কিছু আসে যায় না। আপনাকে এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। অপরদিকে যারা দুনিয়ার মধ্যে বেশ্যা, যারা মদখোর, যারা চোর, যারা লম্পট, যারা ডাকাত, আল্লাহ যদি শেষ জীবনে তাদেরকেও বড় কোনো ওলি বানায় দেয়, আল্লাহ যদি তাদেরকেও তওবার তৌফিক দিয়ে দেয়, তাহলে দেখা যাবে তারা হয়তো প্রথম ধাপেই চলে গেছে জান্নাতে, আর আপনি পড়ে রয়েছেন আপনার পাপের কারণে জাহান্নামে। এজন্য মনে রাখবেন, মুমিনের আয়না, আয়নায় কার চেহারা দেখা যায়? আয়নার দিকে তাকালে কার চেহারা দেখা যায়? নিজেরটাই তো দেখা যায়। তো মুমিনের আয়না মানে কি? আপনি যখন আরেকজনের ভেতরে কোনো দোষ দেখছেন, আল্লাহ যে আপনার চোখে তার দোষ প্রকাশ করেছেন, এটা আপনার জন্যই, আপনার ফেসটাকে আপনার সামনে ক্লিয়ার করার জন্য। এর মানে কি? আপনি জাস্ট দুইটা জিনিস বিবেচনা করেন যে এই দোষটা আপনার ভেতরেও আছে নাকি নাই। যদি না থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেভাবে এতদিন ভালো রেখেছো আগামীতেও ভালো রেখো। আর যদি আপনার ভেতরে থাকে, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর যদি অন্য কারো গোপন পাপ প্রকাশ করেন সমাজের ভেতরে, যেটাকে গীবত বলে, যেটা প্রকাশ্য সেটা আলোচনার নাম গীবত না, যেটা প্রকাশ্য সেটা আলোচনার নাম গীবত না। যেমন আগে একটা ফ্যাসিস্ট ছিল বাংলাদেশে, এইটা যদি আমি বলি এটা কারো গীবত আমি করি নাই, কারণ এটা প্রকাশিত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা গীবত না, এটা গীবত না। কারণ আবু লাহাবের ভণ্ডামি, আবু লাহাবের জুলুম, আবু লাহাবের কুফর, এটা কোনো গোপন বিষয় না। গীবত মানে অন্যের গোপন দোষ, গোপন গুনাহ, গোপন ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া। কেউ যদি অন্যের দোষ মানুষের সামনে প্রকাশ করে তাকে লাঞ্ছিত করে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, আল্লাহ তাকেও লাঞ্ছিত করবেন দুনিয়াতে এবং আখেরাতে। এমনকি অন্য হাদিসে আছে, সে যদি নিজের ঘরের কোনায় দরজা জানালা লাগিয়ে লুকিয়ে থাকে, তবুও আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন মরার আগে দুনিয়ার বুকে। তাহলে সুতরাং যে কারো পাপ দেখলে প্রত্যেকে নিজের পরিণতি স্মরণ করবেন। বাস্তবতা এটা, পাপের যদি দুর্গন্ধ থাকতো, আমরা একজনও সমাজে থাকতে পারতাম না। পাপের যদি দুর্গন্ধ থাকতো, কে বলতে পারবেন যে হুজুর আমি জীবনে কোনোদিন কোনো পাপ করি নাই, আমি মাসুম, আমি নিষ্পাপ? কে দাবি করতে পারবেন? আল্লাহ সাত্তার, তার নামই সাত্তার, তিনি বান্দার পাপকে আড়াল করে রাখেন। এবং আমরা সকলেই তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে দুনিয়াতে আমাদের পাপকে গোপন রেখেছো, একইভাবে কিয়ামতের দিনও তুমি আমাদের পাপকে গোপন রেখো। যেভাবে দুনিয়াতে ইজ্জত বাঁচিয়েছো, হাসরের ময়দানে ইজ্জত বাঁচিও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার পেছনে যদি কেউ তারে ফলো করতো, বড় হুজুর হেঁটে গেলে অনেক সময় মানুষ পেছনে যায় না, তিনি সাবধান করে দিতেন, খবরদার আমার সঙ্গে কেউ চলবা না, আমাকে আমার মতো একা চলতে দাও। কেন? কারণ তোমরা তো জানো না যে আমার দরজা জানালা লাগানোর পরে আমার অবস্থাটা কি হয়। তোমরা তো শুধু আমার জাহের দেখো, সুতরাং আমি চাই না তোমরা এভাবে আমার পেছনে চলে আমার ভেতরে অহংকার তৈরি করো, আমার সাথে কেউ চলবা না। তিনি এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন, আরও বহু ইমাম সতর্ক ছিলেন। এজন্য নবীজি বললেন, আমার ঈর্ষণীয় বন্ধুদের একটা গুণ হলো তারা রবের আনুগত্য করে গোপনে, কারণ গোপনে যে পারে প্রকাশ্যেও সে পারে। আপনি চিন্তা করেন, এমন কোনো মুসল্লিও যদি আমার সামনে থাকেন যার তাহাজ্জুদও মিস হয় না, তাহলে তার ফরজ নামাজ মিস হবে, এটা কল্পনা করাও তো সম্ভব না।
যার তাহাজ্জুদই মিস হয় না, যে তাহাজ্জুদের ব্যাপারে এত পাবন্দ, কোনোদিন যদি কোনো কারণে ওজরে মিস হয়েও যায়, অস্থিরতা কাজ করে, তার ফরজ নামাজ কোন দুঃখে মিস হবে আমাকে বলেন? তাহলে যে গোপন জীবনকেও ঠিক করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, তার প্রকাশ্য জীবন নষ্ট থাকবে এটা আসলে কল্পনাও করা যায় না, বরং তার প্রকাশ্য জীবনটা বড় সুন্দর থাকবে। গোপনে ইবাদতের অনেক দাম আছে। এজন্য বহুত বুজুর্গরা এমন ছিলেন, যারা আমরা যেভাবে নিজেদের পাপকে গোপন রাখি, তারা নেক আমল এর চাইতে বেশি গোপন রাখার চেষ্টা করতেন। পাপ না, নিজের গোপন আমল মানুষ যাতে এটা জানতে না পারে, এটা তার এভাবে গোপন রাখার চেষ্টা করতেন। একদম দান সৎকাই হোক, আর নামাজি হোক, আর তেলাওয়াতি হোক, আর জিকির আজকারি হোক। এমনকি এক বুজুর্গ তো বলেন যে আমার যে আমল প্রকাশ হয়ে গেছে আমি এইটারে গুনি না। হ্যাঁ, এখানে একটা মাসালা ক্লিয়ার করে রাখি, নিজে আমল প্রকাশ করে দিয়ে মানুষের প্রশংসা করানোর চেষ্টা, এটা হাদিসে নিষিদ্ধ। কিন্তু যদি এমন হয় আপনি প্রকাশ করতে চান নাই, কিন্তু আল্লাহই প্রকাশ করে দিয়েছেন, যেমন ইমাম আহমদ নিজেকে সবসময় আড়াল করে রাখতেন, রাস্তায় তার সাথে কাউরে হাঁটতেও দিতেন না, যাতে করে মানুষের নজরে তিনি না আসেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তার এমন প্রকাশিত করে দিয়েছেন, সারা দুনিয়া ইমাম আহমদকে চেনে না কে, এমনকি তার নাম বললে অটোমেটিক সামনে ইমাম নামটা চলে আসে। ওয়াইস আল কারানি, কোনো এলাকায় মানুষ যদি তারে চিনে ফেলতো, আরে এ হলো সেই বুজুর্গ, নবী ওমরের মতো সাহাবীকে বলে গিয়েছে যে তুমি ওয়াইসকে পেলে তার কাছে দোয়া চাইবা, আমার এই জুব্বাটা হাদিয়া দিবা, এবং তাকে বলবা তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা শুনলে সবাই চলে যেত তার কাছে, হুজুর আমাদের কিছু নসিহত করেন, আমরা আপনার ভক্ত, আমরা আপনার শিষ্য। যদি কোনো এলাকায় এটা ভাইরাল হতো, সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যেতেন, এমনভাবে থাকতেন, অনেকে তারে পাগল ভাবতো, এমনকি বাচ্চারা অনেক সময় পাথর ছুটতো। তিনি এটা চাইতেন যে আমার যা প্রশংসা হওয়ার আল্লাহর নিকটে হবে, ফেরেশতাদের নিকটে হবে, দুনিয়াতে আমি যাতে প্রকাশিত না হই। কিন্তু আল্লাহ তারা এমনভাবে প্রকাশিত করে দিয়েছেন, ওয়াইস আল কারানিকে চেনে নাকে, ওই বাংলায় হয়তো ওয়াইজ কুরুনি বলেন আর কি আপনারা, এটা ভুল উচ্চারণ। ওয়াইজ কুরুনি নামে কেউ নাই। ওয়াইজ মানে তো বক্তা, ওয়াইজ মানে বক্তা। এখন ওনার নাম কি বক্তা ছিল নাকি? বক্তা কারো নাম হয় না, ওনার নাম হলো উওয়াইস, উওয়াইস আল কারানি। কারান হলো গোত্র, যেহেতু তার বাড়ি কারানে এজন্য বলা হয় কারানি। উওয়াইস আল কারানি এই হলো তার নাম। সহিহ মুসলিম শরীফে তাকে নিয়ে বিশুদ্ধ সনদে হাদিস পর্যন্ত আছে। তাহলে এজন্য যে কোনো আমল এটা গোপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যার মধ্যে তিনটা গুণ থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। তিন গুণ। এক নম্বর গুণ হলো সে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। দুই নম্বর গুণ হলো সে ধনী। ধনী মানে টাকাওয়ালা না, অন্তরের ধনাঢ্যতাই আসল ধনাঢ্যতা, অন্তরের প্রাচুর্যই আসল প্রাচুর্য। অন্তরের প্রাচুর্য মানে বুঝেন, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি কোনো বান্দার সামনে হাত পাতবো না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অল্পে তুষ্ট থাকবো, আমি কখনোই অকৃতজ্ঞতা প্রদর্শন করব না। যার দিল ধনী, তার টাকা যেমনই থাকুক তার মাথা উঁচু, আর যার দিল গরিব ও কোটিপতি হয়ে গেল। এজন্য দেখবেন কালেকশনে যদি কখনো যান, কালেকশনে বহুত মানুষ এমন হাজারপতি, কিন্তু তার কাছে গেলে আপনি নিরাশ হবেন না। আপনার মসজিদের জন্য, আপনার মাদ্রাসার জন্য সে যতটুকু পারে অ্যামাউন্ট দিয়ে দিবে। আর বহুত কোটিপতি এমন আছে, আপনি কালেকশনে গেলে তার ওজোর, তার বিপদ, তার অভাবের কথা শুনে আপনার মনে হবে, হায় রে, যদি একটা ভাঙা থালা হাদিয়া দিয়ে আসতে পারতাম, আল্লাহর বান্দার অনেক বড় উপকার হতো। রাস্তার পাশে বসে মনে হয় 2-4 টাকা কামায় নিতে পারতো। আছে না অনেকের? আল্লাহ কম দেয় নাই, কিন্তু দিলটা বড় ছোট। এজন্য নবী বলেন যে আল্লাহ ভালোবাসেন ওই বান্দাকে যার মধ্যে তিনটা গুণ আছে। এক নম্বর গুণ তাকি, আল্লাহকে ভয় করে। দুই নম্বর গুণ গানি, অন্তরের প্রাচুর্যতা, অন্তরের সচ্ছলতা তার আছে। 3 নম্বর আল খাফি, সে গোপন, সে গোপন, সে লুকায়িত। এজন্য আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের ক্ষতির জন্য এটাই যথেষ্ট তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। ভালো করে মাথায় গেঁথে নেন। নবীজি বলেন, একজন মানুষের ক্ষতির জন্য, অনিষ্টের জন্য, অকল্যাণের জন্য এটাই যথেষ্ট আইয়ুশারা ইলাইহি বিল আসাবি, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। এর মানে কি আমাকে বলেন তো? কমন জিনিসের দিকে মানুষ আঙ্গুল তুলে ইশারা করে না আনকমনের দিকে ইশারা করে? কিছু মানুষ চাই আনকমন হয়ে চলবে এলাকার ভেতরে, এমন কাপড় পরবে সবার নজর পড়বে, মোটরসাইকেল চালালে পেছন থেকে সাইলেন্সারটা খুইলে এমন জোরে জোরে আওয়াজ করবে, এলাকার সবাই বলবে আরে আসছে একটা বাইকওয়ালা আমার এলাকায়, রাস্তা কাঁপিয়ে কাঁপিয়ে চলে গিয়েছে। এরকম দেখবেন কিছু লোক চাই তার উপর নজর পড়ুক। গাড়ি কিনলে এমন একটা কালারের গাড়ি কিনবে মাশাআল্লাহ সবার যাতে নজরটা পড়ে। একটা মোবাইল থাকলে, ধরেন আইফোনও যদি থাকে, বুকে একটা পকেট লাগাবে এবং এটাকে সোজা না বাঁকা করে ঘুরায় রাখবে, পেছন থেকে যাতে ক্যামেরাটা দেখে, সামনে তো সব একই, পেছন থেকে ক্যামেরা দেখে যদি সবাই বোঝে মাশাআল্লাহ এ আল্লাহর বান্দার একটা আইফোন আছে। এরকম নিজেকে ভাইরাল করার, নিজেকে হাইলাইট করার একটা অসুস্থ প্রবণতা এই জাতির ভেতর নাই?
বিশেষ করে এখন এই সোশ্যাল মিডিয়ায় এসে তো জাতিরা নষ্ট করে ছেড়েছে। ভালো কাজ করে তো ভাই ভাইরাল হওয়া বিশাল কঠিন ব্যাপার। ভালো কাজ করতে করতে জীবন শেষ করে ফেলবেন, দেখবেন কেউ চেনে না, কেউ জানে না, আপনার তত বেশি সুনাম হয় না। কিন্তু আকাম একটা কইরা দেখেন, একটা উল্টাপাল্টা করে দেখেন, দেখবেন রাতারাতি আপনি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে গিয়েছেন, গোটা দুনিয়া আপনাকে চিনে ফেলেছে, আপনাকে চিনতে আর বাকি থাকছে না। এই কারণে টিকটকের নামে, রিলসের নামে, শর্টসের নামে একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, যারা চাই কোনোভাবে ভাইরাল হবে, মানুষ তাদেরকে আঙ্গুল তুলে তাদের দিকে ইশারা করবে, তারা সেলিব্রিটি হবে। অথচ আল্লাহ নবী এর বিপরীতটা বলেছেন যে কারো ক্ষতির জন্য এটা যথেষ্ট, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। এজন্য যারা আছেন অনেক ভালো কাজ করেন কিন্তু গোপন আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। খ্যাতির বিড়ম্বনা কি জিনিস মরার পরে বুঝবেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী এত বড় ইমাম, মারা গেলেন, এক লোক তার স্বপ্ন দেখলো, তার এক শাগরেদ জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কবরে আমার আযাব হয় নাই, আল্লাহ আমাকে শান্তি দিয়েছেন। বললেন, আচ্ছা, কিন্তু কোনো ব্যাপার নিয়ে আপনি কোনো ঝামেলা ফেস করেছেন কিনা, বা কোনো ব্যাপারে আপনার পেরেশানের সম্মুখীন হতে হয়েছে কিনা? তিনি বলেন, হ্যাঁ, একটা জিনিস নিয়ে আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম, পেরেশানের শিকার হয়েছিলাম, সেটা হলো আইয়ুশারা ইলাইয়া বিল আসাবি, আমার দিকে যে আঙ্গুল তুলে ইশারা করা হতো, আমি যে একটা পাবলিক ফিগার হয়েছিলাম, এটাই আমার জন্য একটা পেরেশানির বিষয় হয়েছিল। কারণ মানুষ যখন প্রসিদ্ধ হয়, দিনকে দিন তার ভেতরে বিভিন্ন ফিতনা এসে বাসা বাঁধতে থাকে, এবং শয়তানও তাকে বিভিন্ন ফিতনার সম্মুখীন করা তার জন্য বড় সহজ। এজন্য যারা অনেক ভালো কাজ করেন কিন্তু সেলিব্রিটি হতে পারেন না, নারাজ হয়েন না রে ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করেন, কারণ মর্যাদা পুরোটা আল্লাহর কাছে বাকি রয়ে গেছে, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় মানুষ কি বললো না বললো দেখার বিষয় না। আরে 100 বছর পর আপনারে চিনবে কে? আপনার কবরের পাশেই বা আসবে কে? এমনকি আপনার 3 পুরুষ 4 পুরুষ পর আপনারই তো মনে রাখবেন। আমরা কয়জন মনে রেখেছি আমাদের পূর্বপুরুষকে? দাদার নাম জানি, দাদার বাপের নাম হয়তো জানি, পরদাদার নাম, দাদার দাদা তার দাদার নাম কয়জন জানি? তো যাদের ঔরসে আসলাম দুনিয়ার বুকে, ওদেরকেই তো স্মরণ রাখি নাই, অন্য মানুষকে স্মরণ রাখার তো প্রশ্নই আসে না। এজন্য দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার চিন্তা করে লাভ নাই, রবের নিকট যদি গ্রহণযোগ্য হতে পারি তাই আলহামদুলিল্লাহ। এজন্য নিজের নেক আমলগুলো যদি গোপন থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, এটা কোনো পেরেশানির বিষয় না। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের আমলগুলোকে গোপন রাখার তৌফিক দান করুন। শেষ করি নবীজির একটা হাদিস শুনিয়ে, সহিহ বুখারীর হাদিস, একটু লম্বা হাদিস, আমি জাস্ট মূল কথাটা বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলেন, ধ্বংস হোক গোলাম, রৌপ্য মুদ্রার গোলাম, সুন্দর কাপড়ের গোলাম, সুন্দর চাদরের গোলাম, যাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাদেরকে দিলে তারা মহা খুশি, না দিলে মহা বেজার। আল্লাহ নবী অভিশাপ দিয়ে বলছেন, ওরা বিপদে পড়লে বিপদেই পড়ে থাকুক, কোনোভাবে বের হতে না পারুক, ওদের পায়ে কাঁটা ঢুকলে ঢুকেই থাকুক, কোনোভাবে বের করতে না পারুক। এরপর নবী বলেন, তবে সুসংবাদ ওই বান্দার জন্য যে জিহাদে নিজের ঘোড়ার লাগাম ধরে আছে, যে এমনভাবে দুনিয়াতে অবমূল্যায়িত যে সে তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, সে কখনো কোথাও থাকলে মানুষ তাকে মূল্যায়ন করে না, বাহিনীতে তাকে দায়িত্ব দিলে পেছনে পেছনে রাখে, সামনে তাকে আসতে দেয় না। তো এই রকম অপরিচিত, অখ্যাত, অজ্ঞাত ব্যক্তি, দুনিয়াতে যাকে কেউ চেনে না কিন্তু আল্লাহর কাছে বড় দাম, আল্লাহ নবী বলেন সুসংবাদ তার জন্য। এজন্য আল্লাহ রসুল বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার 2টা জীর্ণ শীর্ণ কাপড় আছে, মানুষের দরজায় দরজায় ধাক্কা খায়, দুনিয়াতে কেউ চেনে না কিন্তু আল্লাহর কাছে এত দামি। মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহর নামে কোনো কিছু কসম করে বলে, আল্লাহ তার সম্মানার্থে তার কসমকে রক্ষা করে, আল্লাহ তাকে নিরাশ করে না। এজন্য আমাদেরকে দামি হতে হবে জমিনে না আসমানে। আসমানে দামি হলে আল্লাহ যদি অটো দুনিয়াতে বানায় দেয় আলহামদুলিল্লাহ, কোনো আমল আপনি চান নাই প্রকাশ করতে, আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের ভেতরে এই প্রবণতা থাকা এটা নিষিদ্ধ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.